আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে, পালাবার উপায় নাই। হাত তোমার আমার বিরুদ্ধে কথা বলবে, চোখ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, পালাবার কোনো সুযোগ নাই। এই জন্য নবী বলেন, ও উম্মত সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, দায়িত্বের কারণে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। দায়িত্বের জবাবের জন্য রেডি থাকো। দুনিয়ায় তো ধরা, পরকালে দুনিয়ায় তো বেপরোয়া ভাবে চইলে কেউ আগাইতে পারে না, বিপদ। আজকে না কালকে ধরা তো পড়িয়াই যায়। বেহিসাব বেপরোয়া গরিবের পেটে লাথি মাইরা বিল্ডিং বানাইছো, টাকা বানাইছো, আজকে বিল্ডিং পড়ে আছে, বিল্ডিং এর মালিক আসমানে গেছে না মইরা গেছে খবরই নাই। ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি জীবনে ঘুমাইতে না পারো, কলা বাগানে হইয়া থাকা লাগে। ওই ব্যাংকে কোটি টাকা রেখে বাহাদুরি করে লাভ কি? তোর সন্তান পরিবার যদি ভোগ করতে না পারে, এর সে খেরের ঘর, টিনের ঘরে থাকা অনেক ভালো। এজন্যই তো রহমতের নবী, কেমন মায়ার নবী আমার। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইসমাইল আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, নূহ নবী আল্লাহর বন্ধু, আদম আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। ব্যবধানটা কি? সব নবী ও রসুল আমার আল্লাহ তাআলার আশিক। একমাত্র আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। আমি আমার বন্ধুরে বড় আদর করে বানাইছি। সেই বন্ধুর জন্য যে আল্লাহ আশিক, ওই বন্ধু কি না চাইলে না পাইতেন। নবী যদি বলতেন, ও আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দেও, আল্লাহ বললেই বানায় দিতেন। কিন্তু নবী উল্টা দোয়া করেছেন, হে মালিক, আমারে তুমি গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও। নবী বলেন, গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না। কিয়ামতের দিন কঠিন সময় বড় লোকেরা ওর বাড়ি গাড়ির হিসাব দিতে দিতে তাদের 500 বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ 1 নাম্বার বললেন, এই মুমিনেরা, আমি আল্লাহকে হক আদায় করে ভয় করো। সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন। নবীর কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত বড়? কয় সীমানাই নাই। আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে ভয় করা তো কোনো বান্দার দ্বারা সম্ভব না। নবী বললেন, ঠিকই তো। নবীও পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ ভয় তো আমরা করতে পারবো না, হক আদায় করা সম্ভব না। সাথে সাথে আল্লাহ জিব্রাইলের কয়, যাও
আমার নবীরে বাণী শুনায় দাও, আত্তাকুল্লাহা মাস্তাতাতুম। মানুষ আমার হক আদায় করে, ভয় করা লাগবে না, বরং তার সাধ্য অনুযায়ী যেন আমারে ভয় করে। এই ভয়ের নাম তাকওয়া। যারা ভয় করে তাদের নাম মুত্তাকি। মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার হবে 6টা, মরার পরে হাসরের ময়দানে পুরস্কার পাবে আরো 2টা। টোটাল হলো কয়টা? কিয়ামতের দিন প্রথম মুত্তাকিনদের পুরস্কার বিনা হিসাবে জান্নাত। কিয়ামতের দিন মুত্তাকিনদের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাত। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। মোনাজাত দিয়েই ফেলামো, কিন্তু হাত উঠায় ফেললে কপাল শেষ। যদি হাত দুইটা উঠাইয়েই ফেলাই, তার আগামী বছরের আগে হাত নামবে না। শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে। এখানে ওয়াজ হইতেছে, আর এক দল ওই দোকানপাটে ঘুরতেছে, তাজা তাজা কবিরা গুনাহ করতেছে। বাড়ির থেকে বলে আসছে ওয়াজে যাই, কিন্তু কপাল খারাপ, কপালে কার অভিশাপ লাগছে, এ কারণে এই বেহেশতের প্যান্ডেলে বসতে পারে নাই, আসতেও পারে নাই। আর একদল বসছিল, কিন্তু কপাল খারাপ, মা বাবার জন্য একটু দোয়া করে যাবে, কপাল হয় নাই। আল্লাহ বলেন আমাকে ভয় কর। ভয়ের নাম তাকওয়া। যে আল্লাহকে ভয় করে তার নাম মুত্তাকি। এখানে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই দুটো হাতই শুধু উঠাবে না, পা উঠায় দিবে আর বলবে আমরা হুজুরগো থেকে আল্লাহরে বেশি ভয় করি। অথচ অনেক আল্লাহর বান্দা এখানে বসা আছে, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। দাড়ি কাইটা আল্লাহকে ভয় করি, আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি। একজনে নামাজ বাদ দিয়া বলে আল্লাহকে ভয় করি, আর আমি বলি নামাজ ঠিক রাইখা আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় কি সমান? না। আসলে ভয়, আমি যদি বলি আপনার অন্তরে আল্লাহর ভয় নাই, আপনি রাগ করবেন, আল্লাহ কয় না রাগ করার দরকার নাই। আসলে বান্দা ভয়ের হাকিকত বুঝে না। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কয় মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যারা মানুষ হইয়া আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मवाद हद राम मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहा हर गोरी दे ने को तू तैयार है जो न मांगे उससे तू बेजारो है। আল্লাহ জন্য কোরআনের ফাঁকে ফাঁকে বলে আমাকে ভয় করো, শুরুতেও বলে তাকওয়া, শেষেও বলে তাকওয়া। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল
মুত্তাকিন। আবার কোরআন নাজিলের শেষের আওয়াজও তাকওয়া, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। নবীজির কোনো গুনাহ আছে? আল্লাহ সেই নবীকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনিও আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। তাকওয়া এমন একটা দামি সম্পদ, যারাই তাকওয়া অর্জন করবে আল্লাহর জাতের কসম তারা দুনিয়ায় বাদশাহ, পরকালও বাদশাহ। একদলে কান্দে আমগো সব হারাইছি, আর এক দলে কান্না করে পাইয়াও পাই না। কিন্তু যারা তাকওয়া নিয়া, আল্লাহর ভয় নিয়া, নবীর আদর্শ নিয়া চলে, তাদের কোনো টেনশন নাই। আগেও যেমন এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর উলামায়ে কেরাম নবীর আদর্শওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদই নাই, আবার শেষ হবে কি? উলামায়ে কেরামের দুনিয়ার মানুষের জন্য রাহবার, এরা নবীদের ওয়ারিস। আমি আপনাদের আলেম হওয়ার কথা বলি না, বলি আলেমকে মোহাব্বত করেন, তাদের বন্ধু বানান। তাহলে আলেম যদি জান্নাতে যায়, আপনিও তার সাথে জান্নাতে যাবেন। দ্বিতীয় আল্লাহ আদেশ দিলেন তাকওয়ার পরে, মুসলমান হইয়া মর, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন না, এই মানুষ পীর না হইয়া মরিস না, বক্তা না হইয়া মরবি না, ডাক্তার না হইয়া মরবি না। আল্লাহ বলে, তুই ডাক্তার না পীর, ইমাম না মুক্তাদি, আলেম না মূর্খ, ধনী না গরিব জানতে চাই না, আমার কাছে পরিচয় হলো তুই মুসলমান নি। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার থেকে ভালো কথা আর কার হবে? যে মানুষকে দাওয়াত দেয় তার দল ভারী করতে, হ্যাঁ না, নিজের দিকে ডাকে না, দলের দিকে ডাকে না, আল্লাহর দিকে ডাকে, আসো আল্লাহর দিকে চলো। আর নেক আমল করে, আর নিজেকে দাবি করে আমি বড় পীর, হ্যাঁ আমি বড় মুহাদ্দিস, কয় না আমি বড় মুফতি, না, সব থেকে বড় দাবি হলো আমি মুসলমান। এজন্য আল্লাহর ওলিরা বলতেন, পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, মাওলানা হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, প্রিন্সিপাল হওয়া সহজ, কিছু টাকা ঘুষ দিলেই তো চেয়ার পাওয়া যায়, যায় না? কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমান কারে কয়? এখানে তো সবাই আমরা মুসলমান, মুসলমান না, হাকিকতে মুসলমান এখনো হইতে পারি নাই। কথা মুসলমান মানে কি? কয় আত্মসমর্পণকারী। মুসলমান এটা মুসলিম শব্দের বহুবচন, মুসলিম ইসলাম থেকে, ইসলাম মানে গর্দান নেহাদান বতাআত, বিনয়ের সাথে নিজেকে আত্মসমর্পণ করা রবের হুকুমের সামনে। আত্মসমর্পণ করার নাম ইসলাম, আত্মসমর্পণকারীর নাম মুসলিম বা মুসলমান। মুসলমানি বাওয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বদস্তে খাজা দাদান। মুসলমান না হইয়া মরবা না, কথাটা কোনো বেঈমানকে বলেন না, শুধু মুমিনেরে বলছে, এই মুমিন মুসলমান না হইয়া মরিস না। আল্লাহ কেন বলছেন? আল্লাহ কয়, আমি চাই তুই মুসলমান হইয়া আসবি, আর আমি তোরা বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। আমি হিসাবও নিব না, হিসাবের কাঠগড়া দাঁড়াইলে মায়ের সারা জান্নাত নাই।
হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা দরাতে আসিয়া আজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা এরে আল্লাহর গোলাম ও আমার কলিজার যুবক ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আমি এতক্ষণ যে কষ্ট করিয়াও কথা বলতেছি দুনিয়াতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর নাই সব থেকে বড় কষ্ট কথা বলা আবার সেই কথা যদি হয় আনলিমিটেড আবার সেই কথা যদি হয় মুখস্থ আবার যদি সে কথা শূন্যওয়ালা হয় হরেক লাইনের মেধাওয়ালা এতগুলো মানুষের মেধা ঠিক রাইখা কথা বলা যে কত কঠিন তাও আবার মুখস্থ আবার যদি বলনেওয়ালার টাইম মতো না হয় ঘুম একটা মানুষ যদি টাইম মতো না ঘুমায় তার কথার ব্যালেন্স থাকে না কিন্তু রবের করুণা রবের দয়া ও বাবারা এতক্ষণ বয়ান করছি কিন্তু একবারও আমি বলি না যে আমি পাস করলি পড়ছি তুমি পড়ো না হয় কপাল খারাপ আমি কওমি মাদ্রাসার সন্তান তুমি কওমি মাদ্রাসায় পড়ো না হয় ধ্বংস একবারও বলি না আমি তাবলিগ করি আমি পীরের মুরিদ তুমিও তাবলিগে যাও পীরের কাছে যাও না হয় কপাল খারাপ বলি নাই বলবো না কোনো ভয় নাই বরং আমি সংক্ষেপে বলে ও যুবক বাবা তুমি যেখানে আছো ওখানে থাইকা কিভাবে জান্নাতের পথে আগাইবা সেই পরামর্শটা দিয়া মোনাজাত দিব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ ওখানে থাইকাই জান্নাতের পথ খুঁজরে বাবা ব্যবসার লাইনে থাইকা কি জান্নাতের পথ নাই ও ব্যবসায়ী ভাই আপনি ব্যবসা করিয়া জান্নাতের পথ ওপেন করেন দোকানে লেখা দেন বিক্রি করা মাল অবশ্যই ফেরত নেওয়া হয় যারা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এই ব্যবসায়ীরা ধোঁকাবাজ দোকানে লিখতে হবে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় কাস্টমারের ধোঁকা দিবেন না মিথ্যা বলবেন না হারাম টাকা দিয়া মাল উঠাইবেন না লোন উঠাইয়া ব্যবসা করবেন না নবী কয় আমি মুহাম্মদের সাথে এই ব্যবসায়ী তুমি আমার সাথে জান্নাতে থাকবা التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء এ ব্যবসায়ী বাবারা আপনার মতো কি ব্যবসায়ী পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই
বালিশে মাথা লাগায় চিন্তা করবেন আপনার কপাল কেন খারাপ, আপনি পারেন না কেন। ও যুবক বাবারা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে আসে না নাই? তুমি নিজেরে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ওসি, ডিসি, এসপি, প্রফেসর, ডাক্তার, অভাব নাই, দাড়িওয়ালা, নামাজি, তুমি বলো কেন পারো না। তোমার নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার কপালে পচন ধরলো নাকি? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না। তোমার মতো যুবক জমিনে কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না। তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নৌকায় বইয়া নামাজ পড়ে, তুমি কেন পারো না। কপাল বুঝি তোমার খারাপ, মা বাবার অভিশাপ লাগছে, গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। নাকি আবার মনে মনে ভাবছো হুজুররা যা কয় ভুল, আমরা কোরআনের কথা বলি ভুল। তাহলে একটা ভুল পারলে এখন বের করে দাও, কোরআন শরীফ থেকে আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করে দিব, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গান শুরু করব। আল্লাহর কোরআনে একটা ভুল পারলে বের করে দাও, পারবানি? তুমি কেন ১৫০০ বছর আগে বহু পণ্ডিতেরা অপচেষ্টা কম করে নাই, কেউ পারে নাই ভুল বের করতে, বরং কোরআনের আয়নায় সবার ভুল ধরা ফিরে গিয়া কালেমা পড়ে ফেলেছে। কিন্তু মুসলমান, তোমার কপাল কেন এত খারাপ? তাবলিগলারা বুঝায়, পীর মাশায়েখরা বয়ান করে, পাও দইরা দইরা বুঝায়, জুমার দিন খতিব সাহেব বয়ান করে, আমরা বক্তারা বয়ান করি, কি বুঝাই বাবা? টুপি লাগাইয়া তসবিহ লাও, ফাগরি লাগাও, এগুলো তো বলি না। ও বাবা, তুমি এখন ব্যবসা চাইরা লেখাপড়া করো, কোরআন মুখস্থ করো, হাফেজ হও, বলি না। ও আল্লাহর বান্দা, তুমি যেই লাইনে আছো ওখানে থাইকা নামাজ পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, সত্য কথা বলো, নজর দিয়া হারাম দেখবা না, মিথ্যা বলবা না, গীবত করবা না, 5 বেলার নামাজ পড়ো। ও আল্লাহর বান্দা, এত বুঝানোর পরেও কেন লাইনে আসো না? অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ কি 2 না 1? তোমার আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার কাবা আমার কাবা। ও যুবক বাবা, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সিস্টেম সবার, বিদায়বেলা কাফনের সংখ্যা হবে, আমারও 3 কাফন, তোমারও 3 কাফন। বড় টাকাওয়ালা মইরা গেলে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব মারা গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। 3টা কাফন হবে সবার, কালার হবে আলাদা। কালারও জানাজার নিয়ম এক, জানাজা পড়া এক, কবরে রাখবে, কবরের সাইজও এক, কবরে প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও যেই প্রশ্ন, আপনাকে একই প্রশ্ন। নবী বলেন যারা জবাব দিয়ে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা জবাব দিতে পারবে? আমরা হুজুরেরা। কি গ্যারান্টি আছে? দিতে পারবো বলে গ্যারান্টি থাকতো, রহমতের নবীর হাতে গড়া ছাত্র সাহাবা জান্নাতের টিকিট হাতে পেয়ে গেছেন। কয়জন? এদের ইতিহাস পড়েন, জান্নাতের টিকিট পাইয়াও তাদের কান্না 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 কান্না। নবী বলেন আমি আয়েশার হুজরায় এশার নামাজ পড়ে ঘুমাইলাম। আয়েশার হুজরার পাশেই তো মসজিদে নববী, ছোট ঘর, খেজুর পাতার। আমি মোহাম্মদ ঘুমায় গেলাম, আমার চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না। হঠাৎ রাতের গভীরে কানের মধ্যে কি যেন এক আওয়াজ, একটু ভালো করে যখন আমি সজাগ হইয়া নজর দিলাম, দেখি ভেতরে মসজিদে কে যেন কান্না করে আওয়াজ আসতেছে।
আমি ঘুম থেকে উঠে বের হয়ে দেখলাম এই গভীর রাতে মসজিদে নববীর মধ্যে কে কান্না করে আওয়াজ দেয়, আমার ঘুম ভাঙলো। নবী বলেন আমি নজর দিয়ে দেখি জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি নবী পেছনে অপেক্ষায় দাঁড়াইছি। আবু বকর নামাজ শেষ করে যখন আমারে দেখছে, ও আবু বকর নামাজে কাঁদলেন কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব সেই ভয় আমি কান্না করেছি। নবী বলেন জান্নাতের টিকিট তো আপনার রেডি, আল্লাহ আপনার উপরে খুশি হইয়া জান্নাতের সার্টিফিকেট দিছে, এরপরে আবার ভয় কেন? আবু বকর কান্না করেন ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করছেন কিয়ামতের দিন হবে কঠিন, নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই হাসরের ময়দানে তারা বেকারার হয়ে কান্না করবেন। একদিকে সূর্যের গরম, সূর্যের গরমে জমিনটা মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে আল্লাহ বেনামাজি গুনাহগার গুলো কই, আমার পেটে দাও আমার ক্ষুধা। আল্লাহ বলবে ফেরেশতা জাহান্নামের ধর, আমার আদালতের দিকে যদি আইসাই পরে আমি আর বিচার করতে পারবো না, তাড়াতাড়ি শিকল লাগায় ধইরা রাখ। ও নবী আপনি বয়ান করেছেন কিয়ামতের ময়দান হবে ভয়ঙ্কর, আল্লাহ রাগ করে একটা আওয়াজ দিবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাহাদুরি কার? কেউ জবাব দিবে না। আল্লাহর কুদরতি রাগের আওয়াজটা দেওয়া মাত্র হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, আদম কাঁদবেন আল্লাহ আমার উপায় কি হবে, মূসা নবী নিজের চিন্তায় কান্না করবেন, উম্মতেরা দৌড়াবে কার কাছে একটু সুপারিশ পাবো, কেউ সুপারিশ করবে না। নবী বলেন আমি তখন সেজদায় পড়ে কান্না শুরু করব, আল্লাহ জাহান্নামে ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি জান্নাতের দরজা খুলব না। আল্লাহ তখন বলবে ফেরেশতা নবীর কান্না সহ্য করা যায় না, তাড়াতাড়ি শিকল লাগাইয়া ধর, জাহান্নামের পেছন দিকে টাইনা রাখ, সামনে যেন আগাইতে না পারে। জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া, এক এক শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা পেছনে ধইরা টানবে, কেউ ধইরা রাখতে পারে না। নবী বলবে আল্লাহ ফিরাও, জাহান্নামকে ফিরাও। আল্লাহ তখন নবীর কান্না দেইখা বলবে নবী মাথা উঁচু করেন, কাঁদিয়েন না, একটু পানি দিয়া বলবে এই ফেরেশতা জাহান্নামের গায়ে পানিটা ছিটায় দাও। দেওয়া মাত্র জাহান্নাম এত পেছনে দৌড়াবে, ফেরেশতারা বলবেন আল্লাহ যেই জাহান্নামের 70,000 শিকল দিয়া ধইরা রাখতে পারলাম না, সামান্য একটু পানি দিয়েছেন, ওই পানিটা দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়ায় গেল। এই পানিটা কি আবে হায়াতের পানি, নাকি কাউসারের পানি, না জমজমের পানি, নাকি দুনিয়ার কোনো বৃষ্টির পানি, না পাহাড়ের পানি, না কোনো সমুদ্রের পানি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ও ফেরেশতা এই পানি আবে হায়াতের পানিও না, জমজমের পানিও না, কাউসারের পানিও না, এই পানি দুনিয়ার কোনো সমুদ্রের পানি না, এই পানি আমার মায়ার নবীর উম্মতের চোখের পানি। মানুষ যখন ঘুমায় গেছে, নবীর এই আদর্শের উম্মত আমার আশিক ঘুমায় না, যায় নামাজে সেজদায় পড়ে কান্না করেছে আর বলছে ও মালিক গুনাহের কারণে তুমি আমাকে ধইরা ফালাইও না রে আল্লাহ,
শয়তানের ধোকায় পড়ে কত গুনাহ করলাম, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহ মাফ করে দাও, গুনাহ নিয়া তোমার আদালতে দাঁড়াবো না। আবু বকর কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আল্লাহ রাগান্বিত অবস্থায় যদি আমারে ডাক দিয়েই বসে সিরিয়ালে, আর আমি যদি আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার জন্য আমি কত ইবাদত করেছি, আল্লাহ যদি বলেন তোমার ইবাদত আমার পছন্দ হয় নাই, সাথে সাথে আমার জীবনটা শেষ, জাহান্নামের হ্যান্ডকাপ আমার হাতে লাগাবে। ওই ভয় আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি। সাহাবায়ে কেরাম কত তাকওয়া, কত সুন্দর নামাজ, কত সুন্দর তেলাওয়াত, জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করেন, আপনার আমার তো কোনো ইবাদতই নাই, নামাজ নাই, রোজা নাই, যাও পড়ি মানুষকে দেখাবার জন্য পড়ি, তাহলে আপনার জীবনে আমার জীবনে শুধু গুনাহ 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 গুনাহ। মনে হয় চোখ দুইটা বন্ধ করে তাকাইছি, মনে হয় যেন হাত দুইটা গুনার কারণে নাপাক। আমার গুনার খবর যদি আমার মা বাবা আপনজন জানতো, কেউ আমারে সম্মান দিত না। কিন্তু আমার মাওলা কত দয়ার মালিক। ও বান্দা, তুই দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে সারা রাত গুনাহ করেছো, কেউ দেখে না, আমি আল্লাহ দেখছি। আমি আল্লাহ রাগ করিয়া তোর পানি বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ তোকে বারবার ডাকতেছি, আয় আয়। অন্য কোথাও যাবি না, যেদিকেই যাবি জাহান্নামের আগুন। এখনো সময় আছে, তওবা করে আয়। খাঁটি মুসলমান হইয়া কবরের দেশে রওনা দাও। খাঁটি মুসলমান হইতে গেলে গুনাহমুক্ত জীবন তৈরি করো। পেছনে যত গুনাহ করছো, ওই গুনাহ থেকে ক্ষমা চাওয়ার জন্য লাগবে তওবা। আর সামনের জীবনে যেন গুনাহ না হয়, সেজন্য লাগবে তাকওয়াওয়ালা পাওয়ার। এখন এই তাকওয়ার তওবা এগুলো পাওয়ার জন্য লাগবে আল্লাহর প্রিয় বান্দা ওলিদের নেক নজর আর দোয়া। উলামায়ে কেরামের বন্ধু হইয়া নেক নজর নাও, দোয়া নাও। এরে আল্লাহর গোলাম, হাসরের ময়দানের ভয় আমার নবী পর্যন্ত কান্না করেন, অথচ তোমার আমার তো কান্না করতে করতে মরিয়া যাওয়া উচিত, অথচ তোমার চোখে কোনো পানি নাই। কপাল এমন খারাপ যে নিজেও কাঁদো না, অন্যে কান্না করলে তাও পছন্দ করো না। নিজেও দাড়ি রাখো না, অন্যে দাড়ি রাখলে পছন্দ করো না। নিজেও হালাল খাও না, অন্যে হালাল খাইলে পছন্দ করো না। আর কতরে যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো আর বলো, হে আল্লাহ, জীবন স্কুলে পড়ি, কলেজে পড়ি, ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, আর নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা নিয়ে চলবো। তওবার নিয়ত করো রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা তো ধন্য। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা। এই স্টেজে কত ছাত্রের মাথায় আজকে পাগড়ি দেওয়া হলো, ওদের সিনায় কোরআন জমা হয়ে গেছে। ওদের মা বাবার মতো আনন্দে আজকের আর দুনিয়ায় কেউ নাই। ও মা, আপনার কি মনে চায় না একজন ভালো সন্তানের মা হয়ে যাবেন? আপনি কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হয়ে যাবেন? আপনার সন্তানকে ডাক্তার বানান, বাধা নাই, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই, তবে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন কোনোদিন মা বাবা, মুরব্বী, শিক্ষক, উলামায়ে কেরাম কষ্ট না পায়। যদি মনে কষ্ট আসে আর বরদোয়া চলে আসে, সন্তানের জীবন ধ্বংস হয়ে যাবে। ও যুবক বাবার, এখনো সময় আছে, তওবা করে নাও। মা বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করেন। জীবনে যতদিন বাঁচবো আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, দাড়ি কাটবো না,
উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো। মুনাফিকি যদি না থাকে, তওবার নিয়ত যদি অন্তরে থাকে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا উদয়ার মালিক, ঠান্ডার ভেতরে আপনার গোলাম ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, ছাত্ররা, যুবক বাবারা, ও আল্লাহ আপনার আদালতে হাজির। আমরা সবাই গুনাহগার, জাহান্নামের আসামি। তওবা করেছি, আর গুনাহ করব না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শে নবীর তরিকা মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্র সবাই কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, মুসলমানের হেফাজত করেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। আয় আল্লাহ, মুসলমানের হেফাজত করেন। আয় আল্লাহ, বিদেশের ঘরে যারা চাকরি করে, ব্যবসা করে, হেফাজত করেন। ও দয়ার মালিক, দিলের নেক আশা পূরণ করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই।